قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن। বিশ্বনবী হাদিসে বলেন, দুনিয়াতে 5 শ্রেণীর ব্যক্তি আছে। 5 শ্রেণীর ব্যক্তি, এই 5 শ্রেণীর ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করে। আমরা দুনিয়ার সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু কতজন যেতে পারবে? আল্লাহ রাসূল বলতেছেন, 5 শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে যাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষা করতেছে। তারা অপেক্ষা করতেছে কোন সময় এই ব্যক্তিরা মৃত্যুবরণ করবে, আর জান্নাত তাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে তারা তাদেরকে গ্রহণ করবে, তারা তাদেরকে বরণ করবে, সুন্দরভাবে সম্মানের সহিত তাদেরকে বরণ করবে। এমন 5 শ্রেণীর ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলা রাখছেন। এই 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। আমাদের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। জান্নাত বলতেছে তোমরা অপেক্ষা করার দরকার নাই, স্বয়ং আমরা জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছি। এমন 5 শ্রেণীর ব্যক্তি আছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কোন সময় তারা আসবে, তাদেরকে বরণ করে নিবে, তাদেরকে গ্রহণ করবে, তাদের আসিনে নিয়ে তাদেরকে বসাবে, তাদের সিংহাসনে নিয়ে তাদেরকে বসাবে, তাদের আপ্যায়ন তাদেরকে করা হবে, তাদের সম্মান তাদেরকে দেওয়া হবে, তাদের খাবার দাবার সুখ শান্তি সবকিছু এই জান্নাতের মধ্যে দেওয়া হবে। বিশ্বনবী 5 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই 5 শ্রেণীর ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করতে থাকে। নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, অপেক্ষমান থাকে। 1 নম্বর ব্যক্তি হচ্ছে তালিল কোরআন, যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে। যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, এমন ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। জান্নাত তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষায় থাকে। দুনিয়াতে যারা আল্লাহর কালামুল্লাহ শরীফ পাঠ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। মুহতারামে হাজিরিন, আমরা কোরআন শরীফ যদি দেখেও পড়তে না পারি, তেলাওয়াত কিন্তু আমরা সবাই জানি। আমরা ছোট অবস্থায় যখন আমরা কিছু বুঝি না, শুধুমাত্র কথা বলতে পারি, ওই সময়ে কিন্তু আমাদের আব্বা আম্মার মুখ থেকে আমরা কোরআন তেলাওয়াত শিখে যাই। একটা সূরা আমরা সবাই শিখে যাই, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ইখলাস। এটা আমরা মক্তবে আসার আগে আমরা আমাদের দাদা দাদি আম্মা আব্বার কাছ থেকে আমরা শিখে ফেলি। ছোটবেলায় কিন্তু আমাদেরকে এই সূরাটা সবাই শিক্ষা দিয়ে দেয়। ছোট্ট একটি সূরা, এই সূরাটা কিন্তু আমরা সবাই শিখে আসি। এটাও যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাত বানায় রাখছেন, ওই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করেন। পড়বেন নি সূরা ইখলাস? পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই সূরা ইখলাস আমরা সবাই পারি। যারা কোরআন দেখে পড়তে পারি তারাও পারি, যারা কোরআনের হরফগুলো চিনি না তারাও মুখস্থ সূরাতুল ইখলাস পারি। আমরা যদি সূরাতুল ইখলাস পাঠ করি, 10 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। জি। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে, একটা হরফ, ওই ব্যক্তির জন্য
10টা নেকি লিপিবদ্ধ করা হয়। বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনে পাকের একটা হরফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য একটা হাসানা লাভ হবে। একটা হাসানা 10 গুণ পরিমাণ হবে। অর্থাৎ একটা হরফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। বিশ্বনবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু আলিফ লাম মিম এতটুকু যে ব্যক্তি বলবে, তার আমলনামার মধ্যে 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। কোরআন তেলাওয়াত করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, হে আমার উম্মত, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? সবাই জুড়ে বলেন, কি তেলাওয়াত করার কথা বলছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। বলে কোরআন তেলাওয়াত করলে কি হবে? কোরআন যে ব্যক্তি দুনিয়াতে তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হিসাবে আসবে। বিশ্বনবী বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য এই কোরআন কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুপারিশকারী হিসাবে এই কোরআন উঠবে। করবেন?